স্বামী, ভেবেছিলাম সব কথা তোমাকে আজ খুলে বলবো, কিন্তু এসে দেখলাম জজ বাড়িতে তুমি আমার অস্তিত্বকে ধ্বংস করে ফেলছো। একটি ঘৃণ্য মামলার আসামি হয়ে কোন সাহসে, কোন অধিকারে তুমি এই বাড়িতে ঢুকেছ? কেন? আমার স্বামীর অধিকারে? স্বামী স্বামী স্বামী, না জানি কত কোটিপতির সাথে মিথ্যে প্রেমের অভিনয় করেছ। এমনকি স্বামী স্ত্রীর পুতুল খেলা খেলে তাদের টাকা করে আত্মসাৎ করার জন্য হোটেলে ক্লাবে নষ্টা মেয়ের মতো ইজ্জত বিক্রি করে দিয়েছ। হতে পারে এটা জজ বাড়ি, কিন্তু আদালত নয়। একটা মিথ্যে মামলার আইনজীবী হয়ে আমাকে মিথ্যে অপরাধী করে জবানবন্দি আদায় করতে চাও? ওই ইউ শাট আপ! ভেবেছিলাম পৃথিবীতে অনেক ফারহান আছে, তাই সেদিন এই মামলা আমি ওই আদালত উঠিয়েছিলাম। যদি জানতাম এই ফারহান আমার স্ত্রী, তাহলে আমার জীবন আদালতে এই মামলা আমি নিষ্পত্তি করে ফেলতাম। আজ আমি সমাজে কি করে মুখ দেখাবো? স্বামীর অধিকার নিয়ে যদি জানতে চাও, তাহলে বলবো তোমার স্ত্রী নিষ্পাপ, নিষ্কলঙ্ক। মিথ্যে কথা! তোমার কলঙ্কের প্রমাণ আজ আমার হাতের মুঠোয়। দেখো, এক একটা ভালো করে দেখো। দুলালউদ্দিনের স্বর্ণ মুকুট পরে তার বাড়িতে গিয়ে অর্থলোভে কি করেছো তুমি? এই ছবিগুলোকে তুমি অস্বীকার করতে পারো? বলো, জবাব দাও। জবাব তুমি আদালতেই পাবে। আদালত, আদালত, আদালত! কেন আমার সাথে মিথ্যে ছলনার নাটক করেছো? কেন সেদিন থানা হাজতে আমাকে মিথ্যে বলেছিলে? তোমার কারণে, শুধু তোমার কারণে নাসিমকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। তোমার কারণে মায়ের স্নেহ থেকে আমি বঞ্চিত হয়েছিলাম। আজ এই বাড়িতে তোমার কোনো অধিকার নেই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। কি হয়েছে বাবা? মা, আমি ভুল করেছি মা। তুমি ঠিকই বলেছিলে, না জেনে না বুঝে এই বাড়িতে আমি একটি আসামি মেয়েকে বউ করে এনেছিলাম। আমার জীবনের প্রথম আদালতে ও একটি ঘৃণ্য আসামি। ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো, বেরিয়ে যেতে বলো। ছি 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 ছি, তোমাকে আজ ভাবি বলতে আমার ঘৃণা হচ্ছে। আমার এক সন্তানকে বাড়ি ছাড়া করেছিস, আরেক সন্তানের জীবনটাও ধ্বংস করতে চাইছিস। তুই সবার সাথে প্রতারণা করে জজ বাড়িকে কলঙ্কিত করেছিস। কলঙ্কিনী, বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। যাচ্ছি, তবে একটা কথা জেনে রাখুন, আমার বিরুদ্ধে যে ঘৃণ্য আর মিথ্যে অভিযোগ করে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, আমি ওই আদালতে তা মিথ্যে প্রমাণ করব।